হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। গত 7ই মার্চ 2024 যেখানে ক্যাজুয়াল, ডেইলি রেটেড, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের পাশাপাশি প্যারা টিচার, এসএসকে, এমএসকে সমস্ত জায়গার অস্থায়ী কর্মচারীদের জন্য যে টার্মিনাল বেনিফিট 5 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং যেটা কার্যকরী হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ 1/4/2024 থেকে কার্যকরী হওয়ার কথা বলা হয়েছে। এবং এই মর্মে যেটা আপনাদেরকে বলা, যেখানে 60 বছর এবং 65 বছর যাদের হয়ে গেছে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে যাদের এই এপ্রিল থেকেই এই অর্ডারটা লাগু হওয়ার কথা, যেখানে কর্মচারীরা 5 লাখ টাকা পর্যন্ত টার্মিনাল বেনিফিট পাবেন। এবার কথা হচ্ছে যে এর আগে টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হতো। এখন সেটা অনেকটা সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের এই টার্মিনাল যে বেনিফিট সেটা কিন্তু পেতে পারেন। এবং কিভাবে পাবেন সেটাই আপনাদেরকে বলার। দেখুন, অর্ডারটায় যেটা বলা হয়েছে যে 1/4/2024 থেকে কিন্তু গভর্নমেন্ট থেকে এটা ইস্যুটা একদম লাগু হয়ে যাচ্ছে এবং আপনারা কিন্তু ওয়ান টাইম যে টার্মিনাল বেনিফিট সেটা পাবেন এবং সেটা বর্ধিত আকারেই পাবেন 5 লাখ পর্যন্ত। তো যাদের এই রিটায়ারমেন্ট হচ্ছে এবং তারা কিভাবে পাবেন এটা আপনাদেরকে বলে দিই। এখান থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা সহজ উপায় বলে দেওয়া আছে যে আপনাদের এই বেনিফিটটা পাওয়ার জন্য আপনাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেখানেই আপনাদের ভেরিফিকেশান হবে এবং আপনাদের এলিজিবিলিটি প্রত্যেকটা জিনিসের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা রয়েছেন উইদাউট মেকিং ফার্দার রেফারেন্স টু ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে সমস্তটা জিনিস ভেরিফিকেশানের পর একদম ফিনান্স ডিপার্টমেন্টের কাছে চলে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকাটা আপনারা পেয়ে যাবেন। এর জন্য কিন্তু আগের মতো বিভিন্ন রকমের লং প্রসেস বা কর্মীদের যে ধরনের একটা সময় লেগে যেত, অর্থাৎ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টেও বিভিন্ন ধরনের ডিলে হতো বিষয়টা, সেটা কিন্তু এখন আর হবে না। একটা নির্দিষ্ট ফরম্যাটে কর্মচারীরা আবেদন করবেন এবং আপনাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে জিনিসটা এসআইএ এর মাধ্যমে জেলাতে যাবে এবং জেলা থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হয়ে চলে আসবে জিনিসটা। এবং যেটা বলে রাখি, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা অবশ্যই করতে হবে এবং প্রসেসটা এখন খুব সহজ। এক্ষেত্রে প্যারা টিচার যারা রয়েছেন তাদের সমস্ত ডকুমেন্টস, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা রয়েছে, আপনাদের জয়নিং রিপোর্ট, আপনাদের যে আইডেন্টিটি কার্ড, সেখানে ভোটার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স, প্রত্যেকটা জিনিস স্ক্যান করে আপনাদের কাছে জেরক্সের সেলফ অ্যাটেস্টেড রয়েছে এবং সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছ থেকে সেটাকে ফরওয়ার্ড করে এসআইয়ের কাছে পাঠাতে হবে। এসআই অফিস থেকে তারপর জেলায় পাঠাবে। এরপর সেটা অনলাইনে আবেদন হয়ে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপনারা টার্মিনাল বেনিফিটটা পেয়ে যাবেন। তো এ প্রসঙ্গে বলে রাখি, আপনাদের কোনো কোনো ডিপার্টমেন্টে 2 লাখ ছিল, কোনো কোনো ডিপার্টমেন্টে 3 লাখ ছিল, সেটাকে বর্ধিত আকারে 5 লাখ করা হয়েছে আপনাদের এই টার্মিনাল বেনিফিট। এবং এখন যারা রিটায়ার্ড হচ্ছেন 1/4/2024 থেকে, যেহেতু এটা চালু হয়ে গেছে, তাই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু আর কোনো বাধা নেই। খুব সুন্দর প্রসেসে অনলাইনের মাধ্যমে কিন্তু যে আবেদনটা হচ্ছে, হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটা আপনারা পেয়ে যাবেন, কোনো রকম ডিলে হবে না এবং সুন্দর প্রসেসটা রয়েছে। এটা বলতে পারি যে সরকার থেকে কিন্তু আর কোনো রকম বাধা নেই, যেহেতু অর্ডারটা দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে যারা রিটায়ার হচ্ছেন তারা কিন্তু 5 লাখ টাকাই পাচ্ছেন। তো এই প্রসেসেই আপনাদের হবে, আর আগের মতো কোনো রকম দীর্ঘ পথ অবলম্বন করতে হবে না। তো আপনাদের কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনারা আপনাদের হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে ফরওয়ার্ড করে নিয়ে এসআই অফিস, তারপর জেলা, তারপর এইভাবে ধাপে ধাপে আপনাদের আবেদনপত্র চলে যাবে এবং আপনারা আপনাদের টার্মিনাল বেনিফিটটি পেয়ে যাবেন। তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আপনাদের জন্য। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও ইনফরমেশান নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।